গতির সমীকরণ প্রতিপাদন, যেটাকে আমরা এই গতির সমীকরণ প্রতিপাদন করতে হলে 5টি লেটার লাগে, এস ইউ ভি এ টি, যেটাকে আমরা সুভাট বলি। তো একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে, এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। বস্তুটির আদিবেগ ইউ, বস্তুটির শেষ বেগ ভি, টি সময় পরে বেগের পরিবর্তন, শেষ বেগ বিয়োগ হলো আদিবেগ, একক সময় পরে বেগের পরিবর্তনের হার অর্থাৎ টি দিয়ে ভাগ করে দেব, ভি মাইনাস ইউ ভাগ হলো টি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ হলো টি। মানে এখন আমরা যদি আর গুণন করে দিই তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল হবে এটি, এই মাইনাস ইউ অন্য সাইডে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা যা গতির প্রথম সমীকরণ। এখানে সুষম ত্বরণে চলমান বস্তু চিন্তা করতেছি রৈখিক পথে, বেগ ভি বার ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ইউ ভাগ টু, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর আদিবেগ এবং শেষ বেগ একই হয়ে থাকে। যদি বস্তুটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে অর্থাৎ অসমবেগে চলে, তখন আমরা মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ নির্ণয় করতে পারবো। দুইটা সমীকরণেরই বাম পাশ মিলে যায়, তাহলে এই সমীকরণের ডান পাশ সমান এই সমীকরণের ডান পাশ লেখা যায়। তাই এস ভাগ টি ইকুয়াল লেখা যায় ভি প্লাস ইউ বাই টু। এস ইজ ইকুয়াল টু লেখা যায়, তাহলে মানে এখানে টি ভাগ আছে, অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে, তার মানে কি হবে এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু হলো টি, যেটা আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। এখন 1 নং সমীকরণের মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, ভি এর জায়গায় যদি ইউ প্লাস এটি বসাই, তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ হবে। এখন এখানে ইউ আছে দুইটা, আমরা একটা কাজ করব, টি দ্বারা গুণ করব এবং এখানে যোগও করব, তাহলে 2u ইন্টু টি প্লাস এটি ইন্টু টি মানে এটি স্কোয়ার ভাগ হলো 2। এখানে পদ আছে দুইটা, প্রত্যেকটা পদকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হলো 2u ভাগ 2 মানে 2 কাটা যাবে, প্লাস এটি স্কোয়ারে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে হলো কি হাফ অফ এটি স্কোয়ার। এটা 3 নং সমীকরণ অর্থাৎ গতির তৃতীয় সমীকরণ। আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ, তাহলে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ এ। টি এর মানটা আমরা বসাবো 2 নং সমীকরণে বসাবো, তাহলে টি এর জায়গায় বসাইলাম ভি মাইনাস ইউ ভাগ এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সাথে আমরা আর গুণনও করে দিলাম, বাম পাশে নিয়ে আসলাম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এবং ডান পাশে নিলাম 2as। যদি আমরা মাইনাস ইউ স্কোয়ারকে ডান দিকে নেই, তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস।